আসরন নমাজ কয় রাখাত চাব হল 8 রাখাত। আমরা জিকেইলে প্রত্যেকর নমাজ জো রাখাত ও রাখাত হই, কিন্তু ফড়তে ফুরামতে ঠিক নেই, পড়ি না। কিন্তু মহিলা যারা নমাজি দেহন যান এসার 17 রাখাত না পড়িয়া জয় নামাজ থেকে উঠতা নাই। জুয়রর 12 রাখাত না ফুরাইয়া কোনো বেটিয়ে মুসল্লা তুলতা নাই। কথা আসান না মিছা? আমি হিসাবে চিন্তা করি দেখিছে ইয়া ইটা দিক থাকিয়া বিবেচনা করলে আমার লাহান ফসা আমলদার মানুষ থাকি শ্রদ্ধাভাজন মহিলা হল তারা বহুত আগুয়াইল। 5 ওয়াক্তর ফুরা নমাজ পড়ি। আমি আমার কথা ওই আর আপনারা দুষার উদ্দেশ্যে নাই। জিকেইলে যে চাই বলে মাগরিবের নমাজ 6 রাখাত বলে 7 রাখাত, কিন্তু আমরা পড়ি কথা আর কাজে মিলইল নি। এই কথা হলর জানা আছে, যার কথা এবং খাজে মিল নাই ফাহুয়াল মুনাফিক। বুঝছেন নি? কথায় কাজে মিল নাই যার, এখানে আমরা হলে জানি। আমিও আপনারা লগে একজন অত জিগাইলে নমাজ অত রাখাত হই, কিন্তু পড়ি না ফুরা। বুঝছেন নি? তো চেষ্টা করমু আইসটা কিয়া আমরা হকলে, না খালি আমি, আমরা হকলে হোকা ইনশাআল্লাহ আইসটা কিয়া যতদিন বাঁচিমু আল্লাহর হুকুমইলে প্রত্যেক অক্তর ফুরা নমাজ পড়ার চেষ্টা করমু। হোকা আমিন। ইনশাআল্লাহ কইছেন নি হকলে? ইনশাআল্লাহ ফুরা নমাজ পড়মু ইনশাআল্লাহ। দরকার আছে। এই দুনিয়াত আইছি না আমরা শুধু ফেটর ফিকির করবার লাগি। ফেটর ফিকির কর্তা ঠিক আছে, ইগুরে আগে রাখিয়া আর নমাজরে করে ফালাই দেন দুদিন তেন দুনিয়া কুর এন দিনদার নাই। আচ্ছা দেখো কাছে এন দুনিয়ার যত মানুষ বর্তমানে আসইন বলতে জীবিত যারা যত মানুষ আসইন উভাসে মরসইন নিয়ে কজন মানুষ তুই কইয়া ভাইবানি? হ্যাঁ না, যত হায়ওয়ান আছে গরু বাছুর ইয়াল কুকুর আছে না নি, আরো ফুকামাকড়, এরা তো তারা রিজেকর ফিকির মুটেও করে না, মুটেও করে না, কিন্তু তারার পেট সবসময় ভরা। ঠিক কিনা খোকা? আমরা রিজেকর ফিকিরও সব সময়, কিন্তু আমরার পেট হোকা বরে না, বরেনি বরে না। লাখপতি যে তাইন কিলা কুটিপতি হইতা, কুটিপতি যে তাইন কিলা মিলিয়ন ভতি হইতা, মিলিয়ন ভতি যে তাইন কিলা ট্রিলিয়ন ভতি হইতা। ও ফিকিরের মাঝে আমরা সব সময় সকল নাই। এর মাঝেও আপনার আল্লাহান বহুত মানুষ আছেন যারা আজান হয়ে গেলে যদি দেখেন বাড়িতে গিয়া নমাজ পড়া সম্ভব নয়, বন্দর আলি তো গামছা বিছাইয়া নমাজ পড়িলেন। হোক আলহামদুলিল্লাহ। ই নমাজ পড়া যারা ও তোয়ার লগে লগে নমাজ পড়লা এরার তদির আল্লাহ বেস্ট মারিয়া তৈছেন। বেশ দুজক মারার বাকি রইছে না ওই গেছে? হলে হোকা ওই গেছে। এখন ওই গেছে খানজান কইলা তে তো চুরি করছে, আল্লাহর হুকমে করছে, তে সাজা কেনে? আল্লাহর হুকমে তো হইছে বলতা নাই নি। এখানোর সংক্ষেপের জবাব মাত কিছু লম্বই যার সময় কম। চুরি আল্লাহর হুকমে করছে এই কথাটা আমরা হই বটে, কিন্তু হকিকতান হাদিস কুরআন জানলে আপনি
আপনি আমি তথা দুনিয়ার সব মানুষই দুনিয়াত আওয়ার হাজার হাজার বছর আগে আপনি দুনিয়া তাইয়া আমি দুনিয়া তাইয়া বাকি সব মানুষ দুনিয়া তাইয়া সে কোন দূরে চলবা সে কোন পথে চলবা সে কোন কাম করবা ইটা যার জানা দুনিয়াতে আওয়ার আগে হাজার হাজার বছর আগে ইটা যার জানা তার নাম আল্লাহ। আল্লাহ চিনি হইছে নি হোকা? আল্লাহ চিনছি নি? আমি দুনিয়াতে আইছি না হাজার হাজার বছর আগে আল্লাহ জানইন যে আমি ঔ পথে চলমু ঔ খাম করমু আর ওজন হৌপথে চলবা হৌ খাম করবা। আইছি না আবো দুনিয়ার জানা কার? এলাগি তার নাম হইল আলিমুল হলে আলিমুল গাইব। ও যেন আমি দুনিয়া তাওয়ার বাদে চলমু নাইনি ইকান তাইন ছাড়া আর কেউ জানইন না। ওখান যেন লেখিয়া তৈছইন ও এই নইলে আলিমুল, আল্লাহ ছাড়া আর কেউ আসুননি আলিমুল গাইব আসুননি। এর নাম হইল তকদির। এর লাগি আমরা পড়েছি ওয়াল কাদরি খাইরিহি শাররি বাদে মিনাল্লাহ তাআলা নাইনি। ভালো মন্দ তকদির মিনাল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থাকি লেখা রইছে না বাকি রইছে? ওই গেছে। সুরে চুরি করব কত বছর বয়স কোন জায়গাত খার গড় কিলা চুরি করব ইটা আল্লাহ হে দুনিয়া তাওয়ার আগে আল্লাহর মাতলা না আলিমুল গাইব তাই নাইনি। এখন একটা মানুষ দুনিয়া তাইছেন না কিন্তু এরা দুনিয়া তাওয়ার বাদে সে কোন পথে চলবা সে নেকির পথ ধরবা সে গুনার পথ ধরবা দুনিয়াত আইছেন না বড় হইছেন আলমে আরওয়াহ আল্লাহ ইটা ফয়সালা করিয়া তৈছেন। কারণ আইয়া তাই যে পথে চলবা ইখান যার জানা তার নাম আলিমুল হোকা হলে আলিমুল। আমরা পড়ি আর আলিমুল গাইবি ওয়া শাহাদাতি ওয়া রহমানুর সুবহানাল্লাহ। দেখরানি আল্লাহ কিতা এখন সুরে চুরি করছে আল্লাহর হুকমে করছে না হেই কান করবো আল্লাহর জানা আছে হিসাবে আল্লাহ লিখিয়ে তৈছেন। কথাটা বুঝছেন নি? মাশাআল্লাহ বহুত মুরব্বী আপনারা রে দেখি আমার মন খুশি হয়ে গেছে। তে এখন সুরে চুরি করছে যদি কইন আল্লাহর হুকমে আল্লাহ দায়ী, আল্লাহ দায়ী। আল্লাহর যদি দায়ী করো ইনতে আল্লাহ আলিমুল গাইব নাই। আল্লাহ অর্ডার করছেন তুই চুরি কর হইছেন নি? আল্লাহ ও দৌকা রাস্তা দুইটা নাইনি। আল্লাহ রাস্তা দুইটার বিবরণ দিয়া দস্তুর মতো তান তরফ থাকি নবী দিয়া দুইয় রাস্তার বিবরণ তান কিতাবও হইয়া দিলেইছেন। বলে ই রাস্তায় চলো যদি গিয়া মাইবাই দুজখ, ই রাস্তায় চলো যদি গিয়া মাইবাই ব্যস্ত। ফাকুল্লুম মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। রাসূলুল্লাহ এই হাদিস যেদিন বর্ণনা করলা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু সওয়াল করিল্লা ইয়া রাসূলুল্লাহ বেশ দুজখ যদি মার হয়ে গেছে তে আমরা এই ঠান্ডার মাঝে ওযু করিয়া বজরের নামাজও যাইতাম দরকার নাই? হ্যাঁ চৈত বৈশাখ মাস কত লম্বা দিন নাইনি? হ্যাঁ আমরা বুকে আর পানির ফিয়াছে পেটর চামড়া ফিটি লোকে লাগি যায় লম্বা দিন রোজারা কিয়া গরমর মাঝে হয় না নি? সুতরাং বেশ দুজো যখন মার হয়ে গেছে আর ই কষ্ট করি রোজা রাখা দরকার নাই। মাত বুঝরা না মনে বুঝরা নি? আল্লাহর রসুলে ফরমাইরা ও সাহাবী হল ইমালু মাস্তাতাতুম আমল করতে থাকো। কিতা করো? করতে থাকো। ফাকুল্লুম মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। যারে চেষ্টার লাগি যারে বানাইছেন ব্যস্ত লাগি ব্যস্তর খাম তার লাগি সুজা করিয়া দিবা। যারে বানাইছেন দুজহর লাগিয়া মাত বুঝরা না যারে বানাইছেন এন দুজহর খাম যতটা আছে যেটা কামে দুজহ নিব এই সমস্ত খাম তার লাগি মাতলা না সুজা করে দিবা। আইজ ই ওয়াজো আইয়া ঠেকার বেশি টাকার দায় অথবা গাছ শক্তি বেশি টাকার দায় আইয়া বইতে পারবা নি? খেয়ে খার হুকমে বইবা
আল্লাহর হুকমে মানি দুনিয়া তাওয়ার আগে আল্লাহ যারারে লেখিয়া তৈছেন আল ফারুকর উদ্যোগে আয়োজিত মফিল সে বা খারা যাইবা এটা আল্লাহ হন মারিয়া তৈ দিছেন ও যারার কথা মারা ও এরা হইবা অন্য আওরা আর যারার কথা মারা হইছে না এরা শত চেষ্টা করলেও আইতে পারত না কথাটা বুঝাইছে নি তে বুঝা গেল আমরা যারা আইছি মামলত পাল্লা আছে আমলে বুঝাইয়া দের আপনি ফাঁসত মসজিদও যাইন বুঝা গেল আপনার তকদিরও বালাই বুঝা গেল আপনার তকদিরও বেশ মারা যার কারণে নমাজ পড়া আপনার লাগি সুজা মসজিদে যাওয়া আপনার লাগি আরাম আর একজনটা আপনি ডাকইন যদিন বহুত এক মিয়া সাহেব একদিন কইলা ও বাবা সাহেব জুয়ান বেটা মসজিদের খান্দা হয়ে যার কি আজান শেষ আজান হয়ে গেছে নমাজটা পড়ি যাবি বলে আমার শরীর ঠিক নাই 3 দিন ধরে গোসল করছি না দেখছেন নি এই সময় যেন আজরাইল এইটা ই জুয়াবে খামি আইল নেনি আল্লাহ লম্বা হায়াত দেউকা এবং আল্লাহর মকবুল বন্দেগি করার তৌফিক আমরা সবরে দান করুকা সবে হোক আমিন আর খোতায় কাজে মিল রাখার চেষ্টা করুক আমরা যে নমাজটাও মাত্র পড়িলাম ই অক্তর নাম সবে কইছেন আসর হোকা আসর দেখোকা অন্য নমাজের কথাও আছে কিন্তু আসর নামে একটা সূরা আল্লাহ দিলাইছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর আসরর কসম আর খুব সময় বাকি নাই সেনে ই অক্তর কসম খাইলা বলে খুব বাকি নাই কিছু সময় পরেও সূরজ ডুবি গেল যাইব আর সূরজ ডুবি গেলে কি হইব দুনিয়া ফর রইব নি তে আন্দাই রই যাব চিরন্তন সত্য যেদিন তাকি আসমান জমিন দইছে ওই দিন তাকি তো সূর্য তার টাইম মতো ডুবের আল্লাহর কসমর মাঝে কোনো ত্রুটি আছে নি আচ্ছা যাক কথা বহুতটা লম্বা হরি মাতিলছি আল্লাহ তৌফিক দুঃখ হইলা আমরা সকল একমত হইলাম আর আল্লাহরে হাজির নাজির জানিয়া হকলে ইনশাআল্লাহ নিয়ত করলাম আজ থাকি যতদিন বাঁচিমু চেষ্টা করমু ফুরা নমাজ প্রত্যেক অক্তর পড়তাম নাইনি আল্লাহ কবুল করুক সবে হোক আমিন তে যে অক্তর নমাজ ও মাত্র পড়লাম আসর নমাজ হইল 8 রাকাত কিটা কিটা সুন্নত 4 রাকাত ফরজ 4 রাকাত ও সুন্নত 4 রাকাত ই 4 রাকাত বেশিরভাগ মানুষে আমালাখান যারা ফড়ইন না পড়তে পড়তে এমন হইছে বুঝা যায় যেমন আসরর মাত্র 4 রাকাত নমাজ হোসা হাসান না আচ্ছা ইমাম সাহেব তো আসর তখন দিয়া শুরু করছি আমি এলাকি আমি ওখান থেকে থোড়া মারতাম সেইয়ার আর ইনো যারার চেরা দেখি আর এরারে বেশিরভাগ আমার তফসিরও দেখি তফসির আমার নাই মানে আমিও তো তফসির করি হিসাবে আপনারারে দেখি আর লাগি আপনারারে নেকামো আগেও মিলব আর দোয়া করি আরও তফসিরও শরীকৌকা জীবনের শেষ সময় আল্লাহর কালামর খান্দাত কিছু সময় দেউকা সপ্তাহে একদিন 1 ঘন্টা কুরআন শরীফের খান্দাত দেওয়া যাইতো না এনে আমি এদিন পড়িলাম আর রহমান আল্লামাল কুরআন ও আয়াতর তফসির পড়তে 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 শেষ পর্যন্ত দেখলাম এই কথাটা ছাত্রই বুঝবো বেশি কইছেন আর রহমান রহমান খে আল্লাহ আল্লাহ নাইনি আল্লামা ইগু বাব তফিল তাকি আইছে ইগুর কর্ম মফুল হইতো 2টা তেইন উল্লেখ করছেন আল্লামাল কুরআন কুরআন একটা রহমান তিনি যিনি শিক্ষা দিয়েছেন আল কুরআন কুরআন শিক্ষা দিছেন খারে দিছেন ইখান উল্লেখ নাই তফসিরে জালালাইন অথবা আরও নির্ভরযোগ্য তফসির পড়লে দেখবা যে একটা মফুলিন উল্লেখ করা হইছে না বুঝছেন নি কথা এটা মফুল উল্লেখ নাই তো মুফাসসিরিনে কেরামে লেখছেন যে মফুল উল্লেখ নাই ই মফুলটা হইল ইনসান
হুকা ইনসান গীতা মানুষ হুকা সুবহানাল্লাহ। সুতরাং তফসিরর সার সংখ্যা হইল খান যে রহমান এইন যেইন ইনসান জাতিরে ফয়দাও করছেন কোরআন পড়বার লাগি। কিছু আলিমা উলামায়ে কেরামে হইবা বলেতে তাইন তো এক আসান খা কথা হইলা ইনসান ফয়দাও কর হইছে কোরআন পড়বার লাগি। এবং কোরআন খালি পড়লে হইতো নাই, কোরআন বুঝতে হইব, বুঝিয়া বাস্তব জীবনে কোরআন আমল করতে হইব। জন্ম থাকি মৃত্যুর আগ পর্যন্ত আপনার যে জীবন, এই জীবন কোরআন বাস্তবায়ন করবার লাগি আল্লাহ আমরা দান করছেন। কিন্তু আমরা কজন কোরআনের খান্দা বিড়িয়ার আর কজনে বুঝিয়ার মার পেচ্ছেননি। আচ্ছা যাক, আমার বিষয়ের উপরে তোলা মাতিলেই একদিন আমরার জীবনের দৌড় শেষ হয়ে যাব। আজরাইল আইবা, টেকা পয়সা, হ্যাঁ, আর প্রভাব প্রতিপত্তি, আর গুঁড়ো গাট্টা, লাঠি বেশি, এটা কোনটায় আজরাইল রে আটকাইবার ক্ষমতা নাই। নির্ধারিত সময় মৌত হইব, তাতে কোনো সন্দেহ নাই। আসরের ফর 4 রাকাত আর সুন্নত 4 রাকাত। সুন্নত 4 রাকাত আমি সংক্ষিপ্তভাবে কইতাম চাইয়ার। দলিলুল আরিফিন কিতাবটা লেখিয়া গেছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন মনে রইব তো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আচ্ছা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিয়ে দলিলুল আরিফিন কিতাব একটা লেখছেন। পয়লা তান তুলা পরিচয় দিলেই তাইন খাজা মঈনুদ্দিন চিশতি নাম চিন্ত হুকে চাই খাজা মঈনুদ্দিন চিশতি নাইনি। আমরার সিলেটে তো 4টা তরিকা, সিলেটও নাই বর্তমান বিশ্বে তো মশহুর হইল তরিকা 4টা। এর লাগি আমরার সাবে মুরিদ করবার সময় কিতা কইন চিশতিয়া, মানে মঈনুদ্দিন চিশতির প্রতিষ্ঠিত তরিকার নাম চিশতিয়া। কাদেরিয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বড় পীর সাহেবর প্রতিষ্ঠিত তরিকার নাম কাদেরিয়া। আর যাই হোক, তো মঈনুদ্দিন চিশতি তান বাড়ি হইল ইরান, বুঝছেন নি? তান বাড়ি ইরান। থাইন মদিনা শরীফ আইসেন, আল্লাহর রসুলের রোজা শরীফও ইনো বইবার কোনো উপায় নাই। দিন যত যার ভিড় তত বেশি বাড়ের, বুঝছেন? ও আমার ভাই অন আনি আমার দিয়া গেছেন, উমরা তাকি আইসেন, কইছেন ইয়া আল্লাহ এমন অবস্থা, ও দেখানি আঙ্গুলি থের আসেনি রসুল্লার রোজা শরীফের খান্দাতুল্লাহ। ও আটি আটি হইতে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও কিতা করতা যদি উন্দ হই যে আর ফড়ি যাই তেই না আর উঠছেন মরি গেছেন, বুঝছেন না কথা? আপনারা যারা উমরাত গেছেন বা হিন গেছেন আপনারা হইতে পারবে। যাক, তো খাজা মঈনুদ্দিন চিশতি কত আগে চিন্তা করুকা আইসেন মদিনা শরীফ, আইয়া রসুল্লাহর রোজা শরীফও আইয়া কইছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা, ওগলা হুকা কইছেন না নি? আমরা আস্থা জীবন গিয়া কই যদিন শুনতা শুনতাম নাই। তাই যেমনে কইছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আমার লগে মাতুকা আর ইনো বইয়া যদি অন্য কোনো দুন লইয়া বইন তে আপনার দিলর খবর খে জানইন? হ্যাঁ, আল্লাহ কইবা বলে আমার মফিলে বইয়া তুমি অন্য দুন করসলাই, ও সাজা আজকে তোমারে দেব হইব। খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লু। এলাকি যদি অন্য কোনো কাম থাকে তে আপনার কাম সারুকা গিয়া ইনো বইয়া অন্য মনস্ক না যান। কথাটা বুঝছেন নি? আচ্ছা, এটা আল্লাহ আল্লাহ রসুলোর মহফিল। খার অন্তর খার নিয়ত কিতা লইয়া বইছে নেইয়া আমি জানি না। যদি তে বানানেওয়ালা মালিক যে ইনতান মাতুন না জানা আছে নানি? এলাকি নিয়ত দুরুস্ত করিয়া বৌকা যে আল্লাহ জীবন বরিলিছি গুণা দিয়া, যদি আজ মরি যাইতে জাহান্নাম ছাড়া উপায় নাই। সুতরাং আজকের এই মহফিলেও নিয়ত লইয়া আইছি যে ইনো বহুত উলামায়ে কেরাম, বহুত নাইবে নবী নাইবে রসুল লাইবা, আর এরার কথা আল্লাহ তোমার কাছে পছন্দনীয় হইব, কুরআন হাদিস মাতিবা। আর এরার এই সমস্ত কথায় আল্লাহ তুমি দোয়া কবুল করিয়া জীবনের যা গুনার বুঝা আছে সবরে আল্লাহ তুমি মাফ করিলতাই।
ই মহফিলটা কি আর গুনাহ লইয়া বাড়ি যেতাম না। যদি আইন আল্লাহ খুশ করবা লাগি ইনশাআল্লাহ আল্লাহ খুশ হয়ে যাবেন উপরে। মাত পেছেন হতা। আচ্ছা, তে মদিনা শরীফ জিয়ারত করিয়া কিতা কইছেন খাজা মঈনুদ্দিন চিশতিয়ে আসসালাতু জুরে হুকা ও আমরার মুখ থেকে বারোইতে দেরি হয়েছে, কিন্তু রসুল্লাহর খেদমত গিয়াইকান পৌঁছিতে দেরি হয়েছে না। আজ 1400-1450 বছর আগে রসুল্লাহ জমিনটাই গুজরিয়া গেছেন, কিন্তু খবর সোয়াল হয়তো হইব তিনটা। বুখারী শরীফের একটা রেওয়ায়ত আছে, 1 নম্বরে সোয়াল হইব নবীরে দেখাইয়া বলে এই নেখে তুমি চিননি। ফয়লা ও সোয়াল যদি ফারইনতে বাগুনতে হইব, আর ইগুন যদি ফারইন না তে বাকি সোয়াল আর হইতো নাই। এখন যে নবীরে জীবনে দেখছেন না আপনি তান্ডে চিন্তা গিলা মা তাকুলু হাজার রজুল বা মান নবী কানায়নি খেরুর প্রশ্ন মনে আইতে পারে বলে এক নবী একদিনে পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ মানুষ আস্থা বিশ্বে মররা হইবরন নানি তে এক নবীরে অত হইবর একলগে বাংলাদেশও মররা, ইন্ডিয়াত মররা, ভারত মররা, লন্ডন, জাপান, আমেরিকা এটাত মররা নানি একদিনে 600 মানুষ এক নবী তো অত খবর দেখাইবা কিলা। তা আমি কইছেন যে আমরার তো আগে কিছুদিন আগে গত জুলাই প্রধানমন্ত্রী কে আসলা হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিছেন। বাংলাদেশের ধনী গরিব প্রত্যেকে গৌরব হইয়াও দেখছে, আইফোন লগে আছে বড় ফোন ওগুত ও ব্যক্তিগতভাবে প্রত্যেকে দেখছেন না। হ্যাঁ, এটা কে বানাইছে মেশিনটা? টেলিভিশনও আইফোন মানুষে বানাইছে নানি? তে মানুষে যদি একটা মেশিন বানাইয়া এক মানুষরে পৃথিবীর গড়ে গড়ে জনে জনে সবরে দেখার সুযোগ করিতে পারলো, তে আপনার আলিমুল গাইব আল্লাহ অত দুর্বল নি তার নবীরে তাই নাস্তা দুনিয়ার সবরে একলগে দেখাইতে পারেন না? মাত মনে হয় হুরা বুঝাইছে না। হ্যাঁ, ইমানও ঠিক হইতো না যদি ইলা বুঝ মাত বুঝছেন নাকি তা কইছি। হ্যাঁ, সুতরাং আল্লাহ লাগি তো মামুলি ব্যাপার। মাত বুঝছেন নি? আল্লাহর এক সূর্য বাংলাদেশেও রোদ পায়, হ্যাঁ, কিন্তু মনে হয় ইন্ডিয়ায় পায় না, কোনো দেশে পায় না। ইলা কোনো দেশ আছে? হ্যাঁ, এক সূর্য আর 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, কিন্তু আস্থা বিশ্বর সর্বমোট কথা লম্বা হয়ে যার গিয়া 19 কোটি 69 লক্ষ 40 হাজার বর্গ মাইলের পৃথিবীর একটা জায়গাও নাই যেখানে রোদ পৌঁছেন না। সূর্যটা কত বড় বানাইছেন কে? ওগা আল্লাহ বানাইছেন তো। সূর্যটা কত বড়? সূর্যটা হইল পৃথিবী যত বড়, অত বড় পৃথিবী যত বড়, অতটা 13 লক্ষটা পৃথিবীরে এখানে করলে যত বড় হইব, 13 লক্ষটা পৃথিবীরে এখানে করলে যত হইব, সূর্য তার চেয়ে আরো বড়। সে বানাইছেন। আমরাও আল্লাহর গুলাম, মাত পেছেন নি? সুতরাং কইছেন আনা মাহু ইজা জাকারানি। হ্যাঁ, যখন বন্দায় আমারে মনে করে তখন আমি তার লগে। বন্দায় যখন তখন আল্লাহ হইরা তাই বন্দার লগে, তে আমি সবসময় মনে করমু সবসময় আমার লগে। মাত পিছুন না যাও কথা আর ভাই আরো ডালে দি যার গিয়া আপনারা তফসিরও কিছু সময় দেওয়ার চেষ্টা করেন যান। সপ্তাহ অন্তত একদিন 1 ঘন্টা সোমবারে মাগরিবের নামাজ রাখালগঞ্জ পড়িল্লা আর তফসিরও বইয়া 1 ঘন্টা আইন যদিন বিচিত্র নাই হইতে পারে। কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা দিবা যে রাখালগঞ্জ বাজার মসজিদের তফসিরও আমার যত বন্দা হল উপস্থিত হইছিল আমারে খুশি করবার লাগি, আমি তোমরার আওয়ার উপরে আমি খুশি হয়ে গেছি, বিনা হিসাবে যা ব্যস্ত যাও গিয়া। আগে কইছি নানি আর রহমান ও আল্লামাল কোরআন, একটা মফুল কোরআন আর একটা মফুল হইল ইনসান। হ্যাঁ,
ইনসান রে রহমানে কুরআন শিক্ষা দিছেন। এলাগি যারা বেশি কুরআন শরীফ পড়ে, আল্লাহ কইছেন ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামা জি সাইবাতিল মুসলিমে, কইরা তিন গুরু মানুষের সম্মান দিলে আল্লাহরে সম্মান করা হয়। এর অর্থ এরা আল্লাহ হয়ে গেছেন নি। কইরা যে কুরআন মুখস্থ করিয়া বিচ্ছা বই গেছে, কুরআন তার সিনার ভিতরে, ই কুরআনোর কারণে তারে সম্মান দিতে হইব। আর কুরআনোর কারণে তারে সম্মান যদি আপনি দেন, এই সম্মান আপনি দেওয়ার কারণে আল্লাহ আপনারও সম্মানের উচ্চ শিখরে নিবা। কথাটা বুঝাইতে পারছি? দেখরানি কুরআন কার কালাম? আল্লাহর কালাম। আর ই তো মুখস্থ করছে। আর আপনারা যাইবা আইন কুরআন শরীফের একটা দুইটা আয়াত সম্পর্কে আলোচনা হইব এবং বিভিন্ন আল্লাহর আইন কিতা ওখান জানলাম। রাষ্ট্র যদিও ইসলামী নাই, কুরআনী হুকুমত নাই আমরার, কিন্তু ব্যক্তিগতভাবে আপনারে যখন প্রশ্ন করা হইব, কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হইব ফার্স্টটা। হোক আছে কয়টা প্রশ্ন? কয়টা? কিয়ামত পরীক্ষা নাইনি, পরীক্ষার হলো প্রশ্ন ফার্স্টটা। হোক কিয়ামতের দিন বলে ফার্স্ট প্রশ্ন এলাগি এক হাত আঙ্গুল আল্লাহ দিছেন ফার্স্টটা, যাতে আত তুললেও মনে হইতো বলে কিয়ামতের দিন আমার প্রশ্ন হইব ফার্স্টটা। এক নম্বর প্রশ্ন হইল আন উমরিহি ফিমা, আন উমরিহি, তোমার যে একটা উমর দিছিলাম, একটা জীবন দিছিলাম, কোনবা কাটাইছ? মাত্র চেননি, কেউ 50, কেউ 60, 70, 80 বছর বাচ্চেন না নি। তোমারই জীবনের হিসাব দেও। আন উমরিহি ফিমা আফনাহু, জীবনটা কাটাইলা কোনবা রে বা বড় মিয়া। এখন যদি দেখা যায় বলে আমার জীবনের শেষ সময় সপ্তাহ একদিন 1 ঘন্টা আল্লাহর কালাম কুরআনও কাটাইছি, হ্যাঁ, 16 খাটিত বারুদ তাকে এক জোড়া, কিন্তু পাওয়ার বুঝতে নাইনি, এক গাও না এক দেশ ফুরতে পারবো, হ্যাঁ। সুতরাং আল্লাহর কালামর খান্দার যদি 1 ঘন্টা নিয়ত করি গিয়া বইন, তাহলে আপনার জীবন দৈন্য হয়ে যাব, আপনার জীবন সফল হয়ে যাব, আপনার পরকাল সার্থক হইব। আপনি জাহান্নামী জাহান্নাম তাকি বাঁচিয়া জান্নাতও আপনার ঠিকানা হইব। তা আমরা যাইবার নিয়ত করলাম না না যাইবার মাতকা। আমি তো তফসিরও যারা আইন ধকলরে হইয়া দেই, আজ প্রায় 30 বছর ধরে তফসির চলের। আরো মানছে জানই না, আপনারা আইনে জানই না, একজন তা আত্মলোক চাই বলে রাখালগঞ্জ সোমবারে তফসির হয় না, জানই না। ও দেউকা নগদ ফল পাইছেন নি? হ্যাঁ, বেমারও পরিবর্তন আইছে। আরো এটা বহুত ঘটনা হল আছে, আরো বহুত ঘটনা হল আছে। আমি যেন তা খালি খোয়াত থাকি আউকা কুরআনোর খান্দাত, আউকা কুরআনোর খান্দাত যে গেল হে আল্লাহর খান্দাত কিয়া বইল। মাত পুচ্ছেন কথা? আল্লাহর রহমতর নজর আপনার উপরে পড়বো। আল্লাহ কইরা ফি জিম্মাতিল্লাহ, বন্দা আমার কালামর খান্দাত আইছে, আমার জিম্মার মাঝে হে আছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো লাভর পথ ধরতে রাজি নাই। যাই হোক, আরো মানুষরে কিছু কইন যান, গেলে তো বলা, না গেলেও আমরা কোনো ক্ষতি আছে, হ্যাঁ, কিন্তু আমরা লাভ আছে। হইলাম গেছে না, কিয়ামতের দিন হইব তো বলে আমারে কইছিলে, আমি গেছি না, আমার সাক্ষী বাড়ছে, মান বাড়ছে না। তো যাই হোক, ও মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এ নবীর রোজা তাইয়া কইছেন আসসালাতু আসসালামু আলাইকা, কইছেন নি? একলা নাই, তার লগে আরো শত শত মানুষ আসলা। রোজা শরীফ তাকিয়া আল্লাহর রসুলে উত্তর দিছেন ওয়ালাইকুমুস সালাম ইয়া সাইয়্যিদাল উম্মতি। সুবহানাল্লাহ। আচ্ছা হোক যাই, মঈনুদ্দিন চিশতির উত্তর দিলা নবী মরানা, জিতা যেটাই নবী মরা মনে করুন, ইটা মুসলমানও নাই। ফয়সালা যাইও না, কথা বুঝছেন নাকি? তা কইছি আমরা জিন্দা নবীর উম্মত, আমরা। আল্লাহ কুরআন শরীফ কইরা ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, মানা দুনিয়ার ইহকাল তাকি, দুনিয়ার জীবন তাকি আপনার পরকাল আপনার লাগি উত্তম। আমরা যত উম্মত আছি মুসলমান,
প্রত্যেক সপ্তাহ সোমবারে আর বৃহস্পতিবারে আমরা আমল নবীর কাছে পৌঁছাইল, আমরা আমল পৌঁছাইল। যার আমল দেখুন দুজকি আমল, আল্লাহর নবীয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন যে আল্লাহ আমার উম্মত গুতারে তুমি হেদায়েত করি দেও। আর যার আমল দেখুন বাল্লা, খুশি হইয়া দোয়া করেন আল্লাহ লম্বা হায়াত দেও, আরো বেশি করে তোমার মকবুল বন্দেগীর তৌফিক দেও। লাভ হইল না ক্ষতি হইল? চিন্তা করছেন নি? সুতরাং যদিন হায়াতে আর আমরা বাঁচিয়া তাহ মুখে কদিন বাঁচিমু তার তো কোনো নিশ্চয়তা নাই। হ্যাঁ, শেষ বালা যার সব বালা তার হুকা, শেষ বালা যার সব বালা তার। তে আপনার জীবনের শেষ খান যদি আল্লাহ মুখ হয়ে যায় তে তো আপনার সারা গুট্টা মারিচ্ছই। আল্লাহ কবুল হরুক সবে হোক আমিন। তো মঈনুদ্দিন চিশতিয়ে সালাম দিলা, রসুল্লাহ যে আওয়াজ দিছইন তার লগর বাকি মানুষে শুনছইন না নি? বহুতে শুনছইন। কোনো কোনো রেওয়ায়ত আইছে আল্লাহর রসুলোর নুরানি হাত মুবারক বারইয়া আইছে, বুঝছেন নি? বারণী অনেক দলিল আদিল্লা আছে, বুঝছেন নি? আরবগুলো মুসলমানই দাবি করে আর কয় ওবা কোন মুখে তারা নবীরে জিতা কয়। ও সাহাবায়ে কেরামে বেরিয়া লইয়া তারা খয়বর কুদিলা, নবীরে খয়বরও রাখলা, মাটি দিয়া গুরলা, আরবার কোন মুনাসিবে তারা হয় জিতা। ও কপাল ফুলা, তারে কিতা দি বুঝাইতা? হ্যাঁ, নবী আহলে সুন্নত ওয়াল জামাত রাখি দইল নবী খবর শরীফও জিন্দা। তার একটা প্রমাণ হইল ও যে মঈনুদ্দিন চিশতিয়ে সালাম দিলা আর সালামের উত্তর হইলা রসুল্লাহ কইরা ওয়ালাইকুমুস সালাম ইয়া সাইয়্যিদাল উম্মতি, ও আমার উম্মতর সর্দার। কে কইছেন? নবিয়ে, ও আমার উম্মতর সর্দার। ইজহাব, যাও তুমি ইলাল হিন্দ, হিন্দুস্তান গিয়া ইসলাম প্রচার করো। অর্ডার খার। হ্যাঁ, এই সময় ইন্ডিয়াত মুসলমান নাই, বুঝছেন নি? তাই ইরান দেশও বার্তা কি আইসলা জিয়ারতে মদিনা করিয়া আবার বাড়ি ফিরিয়া যাইতা নানি, কিন্তু রসুল্লাহর অর্ডার পাইছেন ওখান থেকে আর বাড়িতে গেছেন না, গেছেন কি খানো? অর্ডারটা কার? নবীর। ইন্ডিয়াত দিয়া তাই ইসলাম প্রচার শুরু করছেন। ইতিহাস বামিয়া সারা হওয়ার যাইয়েন না। হ্যাঁ, তান যে সময় গোনাই আইছে অলি আল্লাহ যারা এরারে আল্লাহ কিছু ওয়ার্নিং দিলেন, আর ওয়ার্নিং আমরা দিলা নানি। হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালামে আল্লাহরে কইলা যে আল্লাহ আমার মৌতর আগে আমারে তোরা ওয়ার্নিং দিও। কিতা কইছেন? আমারে তোরা ওয়ার্নিং দিলে কি হইব? আমি মাতুন না দেখি। হ্যাঁ, বলে তে গাড়ি ফাটাইবা, বলে গাড়ি ফাটাইবার আগে আমারে আগে জানাইও, বুঝলেনি? আপনার হৌরে কইলা ওবা আমি গাড়ি ফাটাইয়ার, আপনি আমার ফুড়িরে লইয়া আইন যান। আপনি উত্তর দিলে আব্বা ফাটাই দেন যান, গাড়ি ফাটাইবার আগে আমরা একটু আগে জানাইন যান। হইনিলা? আচ্ছা, আগে জানাইলে একটা প্রস্তুতি আছে নানি। মঈনুদ্দিন চিশতির তান জীবন শেষ হইয়া ইচ্ছে, আর তাই থাকতা নাই, মারা যাইবা, উফা তৈ দিব নাইনি। আমরা সাধারণ মানুষ মরলে হই মরা, আর অলিয়া উলিয়া লইলে তারা হইন উফাত, বুঝছেন নি? কিন্তু ওলোর ক্ষেত্রেও বাংলা শব্দ যে ইউ বাংলা নাই, আসলে আরবি শব্দ কইন ইন্তেকাল। কিতা কইন? জেসাই বেলা জেসার গাঁও একজন মুসলমান মরলে মাইক এলাউন্স করেন নানি, মসজিদে মসজিদে এলাউন্স করেন নানি। কিতা কইন? অমুক মাতলা না, ইন্তেকাল। ইন্তেকাল বাবিন ফেয়ালর মস্তর, এর অর্থ হইল এক দেশ ছাড়িয়া আর এক দেশে যাওয়া, এক জায়গা ছাড়িয়া আর এক জায়গাত যাওয়া। তে দুনিয়ার জগৎ ছাড়িয়া আলমে বরজহ মানে ফরকালো যাওয়ার নাম হইল ইন্তেকাল। হুকা সুবহানাল্লাহ। মাত পুচ্ছেন নানি? ইন্তেকাল করিয়াছেন কইন। যাক, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সময় যখন গোনাই গেল, তাই কিছু ওয়ার্নিং পাইলা, খেয়াল করি উন্ডানি। ওয়ার্নিং পাইলা যদি
তে এখন বুঝলা যেন আমার সময় যখন গনাই গেছে তে আমার জিম্মাদারিটা কিতা করতাম মাতলা না তো হইন যান জ্ঞান আর ওজন রে আপনি বার্তাই দেইরা কি 15 দিন বাদে আইবা 15 দিন বাড়ি চলতো নাই নি তখন জিম্মাদারি বুঝাই ফেলাই এজনটা দিয়ে যাইবা না নি বলে অন ওলা টেকা আছে ওলা আছে ওটা আছে ওলা করিও করেন না নিলা মঈনুদ্দিন চিশতিয়ে তান যত খলিফা আসলা সবরে দাওয়াত দিলা দাওয়াত দিয়া মিটিং বুঝছেন নি মিটিং দিয়া উচ্চ স্তরের খলিফা যারার কশফ কারামত বাতুনি খুলি গেছে চোখ মুজলে হল তা দেখুন ওলা লেভেলের খলিফা হল তো জমসন জমার বাদেও মঈনুদ্দিন চিশতিয়ে আমি বাট্টি করি মাতিয়ার মঈনুদ্দিন চিশতিয়ে কইরা আমার খলিফা হল আপনারা হল আইসো আমার দাওতে আমি কইয়ার কাস্পিয়ান সাগরের মূর্তা কি গরম ফিটে আমারে যে আনিয়া দিতে পারবায় তানরে আমার গদিত বইম সাগরের মুড়ো ফিটে থাকে নি হুকা কিতা থাকে ফেক নাই নি আর তাইন কইরা কাস্পিয়ান একটা সাগর আছে ও সাগরের মূর্তা কি কিতা আনবায় ফিটে আনবায় মরিদানোর মাঝে তো কেউ উঠুন না কেউ দেখা যায় একজন উঠছইন উঠিয়া কইরা সাব আপনার দয়ার নজর আমার উপরে থাকে যদি তে আল্লাহর হুকুম হইলে আমি আশা করি আর ফার্ম সাগরের মূর্তা কি গরম পিঠা হ্যাঁ এটা আশ্চর্য ব্যাপার নাই ও যে নোটিসলা এর নাম হইল কুতুবুদ্দিন হুকা হলে এর নাম মনে রইব নি মঈনুদ্দিন চিশতির গদির নসীন তানস্তলাবি শিখত যেলা ফুলতলি সাপ বাদে ফুলতলি সাপর বড় ফুয়া বুঝছেন বড় সাপ আচ্ছা উঠিছেন তাই উঠি হইলে যাও আমার খেয়াল আছে ও মহফিলটা কি বন রইছে নকল তাই রানা দিলেইছেন বুঝলানি এখন জেলা এভেলেবল গাড়িগুলো এই সময় আসিল নি আটিয়া গিয়া নদী এরে যে সাগরের উপরে দিয়ে আটি পানির উপরে দিয়ে যাইরা মাত বুঝছেন নি কারণ মানুষ বনি গেলে গিয়া ফানিয়ে বট ঠরব আর মানুষ বনতে না পারলে আমি আইতো নাই মাত বুঝছেন নি এটা আরো ঘটনা হল ভাইবা আপনারা তো চির যান আচ্ছা ফানির উপরে দিয়ে আটিয়া সাগরের মাঝখানো গেছন কিটা কইছি সাগরের মাঝখানো গিয়া ফানির মুড়ো খাবল উপর সহ ডুব দিলাইছেন বহুত সময় বাদে বাইয়া উঠিছেন দইয়া তো দুমা উলের ও ফিটা দেন ফিটারে আরবিতে এখন কেক ও ফিটা আনিয়া দিছেন খারে তান মুর্শিদ মঈনুদ্দিন চিশতির আতো আর ও ফিটা দেওয়ার কারণে তান মুর্শিদে তান্ডে কইছেন কাকি মানে ও যে ফিটা দিছেন ফিটার নাম কেক নাইনি কেক তাই কাকি ও মঈনুদ্দিন কাকি বখতিয়ার কাকি কথা বুঝছেন নি কথা ও তান্ডে কইলা যে তুমি আইসতে কি আমার স্থলাবি শিখত মাত বুঝছেন নি এর কিছু বাদেও তান উফাত হয়ে গেল খার উফাত হয়ে গেল উফাত হওয়ার বাদে সোনালি হরফে আমরা তো দেখছেন নি কিতা দি লেখেন আল্লাহু সুরমা দিয়া আমরা লেখি সুরমা দিয়ে খাল্লা নাইনি আর মঈনুদ্দিন চিশতির উফাতর বাদে কোনো বেটা আঙ্গুল লাগানি লাগছে না লেখা লাগছে না আল্লাহর তরফ থেকে খোফালো বাসিয়ে উঠিছে সোনালি হরফে হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ জুড়ে সুবহানাল্লাহ দেখরানি তাইন মারা গেছন আর তান খোফালো লেখা হাজা হাবিবুল্লাহ কিতা লেখা বললে তাইন আল্লাহর বন্ধু মাতা ফি হুব্বিল্লাহ আল্লাহর সাথে সাক্ষাতের জন্য তিনি রওনা দিয়েছেন বুঝরানি বহুত বড় বড় হিন্দু জমিদার হলাইছেন দেখতা বুঝছেন নি হিন্দুস্তানের ইতিহাস সাক্ষী খাজা মঈনুদ্দিন চিশতির আত হিন্দুস্তানের ৯৯ লক্ষ বেদিনে কলমা পড়িয়া মুসলমান হইছেন কত হোকা হলে জুড়ে ৯৯ লাখ ১ লাখ ২ লাখ নি চিন্তা করা নি
এর মাঝে টান মারা যাওয়ার বাদে খোফালো যে সোনালি ওরফে লেখা ইখান প্রচার হইছে না নি মাতন্যা দেখি প্রচার হইছে তো প্রচার হয়ে গেছে প্রচার হওয়ার বাদে বড় বড় হিন্দু জমিদার যেটা আসলা লেমটি ফিন দিয়ে আইসেন তারাও দেখতো ইন্দে দুধটি ফিনদে নানি আইছে আইয়া বড় বড় জমিদার প্রকৃতির হিন্দু ই লেখা যেমনে দেখছে ও সময় খান্দাত মুসলমান যারে পাইছে কইছে আমারে তাইন যে ধর্মত আসলাও ধর্মটা তামারে হারাও ও ফলাইছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখরানি মঈনুদ্দিন চিশতি আমরা সাবেজান কোন চিশতিয়া ও চিশতির লগে তার কানেকশন আছে মাতুচন্নি আচ্ছা তে তান গদিনসিন বানাইলে যারে তার নাম হইল কুতুবউদ্দিন হুকা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কাকি খোয়া ওজন গরম পিঠে আনসলা বুঝছেন নি ও আমি যেখান কইতাম ইয়ার আমরা আসরের নমাজ দিয়ে শুরু হয়েছে তো আর আমারে সাবজেক্ট দিয়েছে সুন্নত এবং ফরজ নফল এবং ফরজ নমাজের গুরুত্ব বুঝাইবার লাগে বিষয় দিছে এখন বখতিয়ার কাকি তাইন খাজা মঈনুদ্দিন চিশতির 1 নম্বর হুকা খলিফা হুকা 1 নম্বর খলিফা থান উফাতর সময় আইল মাত পিচ্ছেননি বাট্টি হরি মাতিয়ার হতারলাম বইজের গিয়া তান উফাতর সময় আইল তাইন উফাতর আগে এক কাগজ এখানো 3টা ওসিয়ত নামা লেখলা কটা ওসিয়ত ওসিয়ত কিতা বলে এই 3টা শর্ত যার মাঝে পাওয়া যাইব এই আমার জনজার নমাজ পড়াইবা কয়টা শর্ত খেলে সৈন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কুতুবউদ্দিন খাজা মঈনুদ্দিন চিশতির প্রধান খলিফা মৌতর আগে তাইন কয়টা শর্ত লেখছেন 3টা শর্ত যার মাঝে পাওয়া যাইব তাইন তান জনজা পড়াইতা ই 3 শর্ত যার মাঝে নাই এই পারবানি তাইন মারা গেছেন উফাত হয়ে গেছে দিল্লির ময়দানে নিয়ে তার লাশ রাখা হয়েছে সকালবেলা বুঝছেন নি আর চতুর্দিক থেকে ফায়ে আটিয়া পয়দল বুঝলানি গাড়িগুলা নাই এই সময় ফায়ে আটিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ প্রায় আগত আর খান্দাত একটা কুটা গাড়িয়া ও শর্ট 3টা লটকাইয়া তৈছেন যেই নাই মাতন না ওখান ফড়ইন ফড়িয়া খালি করে দি ধরইন ওখান ফড়ইন আর করে দি যাইন মাত পিচ্ছেন নি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিল্লির ময়দান লুকে লুকারণ্য হয়ে গেছে ডিগ্রিদারি মানুষের একটা হিসাব বর্তমান ইতিহাস হইতা নাইতা ডিগ্রিদারি হিসাব মানুষের একটা হিসাব লইছে তৎকালীন জমানার 20,000 মুহাদ্দিসিনে কেরাম এই জমাত হাজির লাইন ধরার সকাল থেকে আইয়া কত হাজার মুহাদ্দিস 20,000 ওখানকুর সারা দুনিয়ার মুহাদ্দিস তোলা করলে হি যুগর মুহাদ্দিস একজনের খানি আঙ্গুই লইব নি বুঝিলেও 20,000 মুহাদ্দিসিনে কেরাম এর বাদে 80,000 হাফিজে কোরআন বুঝছেন নি 80,000 হাফিজে কোরআন চিন্তা করুক হাফিজে কোরআন হই না 80,000 হিজ করে হাফিজর সমান বর্তমান দুনিয়ার সারা হাফিজ তোলা করলে এক হাফিজর খানি আঙ্গুলির বাগ হইতো না 80,000 হাফিজে কোরআন মাত পিচ্ছেন নি এত সব ডিগ্রিদারি মানুষের কথা আরাম মানুষের কোনো হিসাব নাই কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাগরিব আগত প্রায় কিন্তু জনজান ইমামতির জায়গার তো কেউ যায় না আচ্ছা মঈনুদ্দিন চিশতিয়া যেন শর্তান লেখছইন বুঝিয়া লেখছইন না বুঝিয়া মাতুকা হলে মনোযোগ দি শুনইনাতে কিতা কথাটা ভাবলি মনে রইতো নাই গব করতে পারতা নাই নি বুঝিয়া লেখছইন না নি যদি তাই বুঝতে আজুলে ইলা মানুষ মিলতো নাই তে তো এই শর্ট লেখলা না তো তান জানা আছে যে আমার মুরিদানোর মাঝে ইলা মানুষ আসন
শর্ত তিনটা কিতা কইছি না না কইছি। 1 নম্বর শর্ত হইল যে জীবনে আসরর সুন্নত ছাড়ছই না। ও বত সময়ে জায়গাতে আইলাম, আসর দিয়ে শুরু করলাম, হইছে না? 1 নম্বর শর্ত হইল যে জীবনে, সুবহানাল্লাহ। আর আমরার মাঝে হইল যে আসরর সুন্নত পড়ছই না। দেখরানি কিতা লেখছেন 1 নম্বর শর্ত। এখন মঈনুদ্দিন চিশতির স্তর গেলে আসরর সুন্নতর মাঝে কিতা আছে আপনি আমি জানতাম, এই স্তর তো এইটাও করতাম না। কিন্তু ই কথা তো হলে জানলাম বলে তাই 3 শর্তর মাঝে 1 নম্বর শর্ত লেখছেন আসরর সুন্নত যার জীবনে ছুটছে না। হুকা সুবহানাল্লাহ। আমরা কিতা আইসাই ছাড়মু না ফড়মু হলে মাতুকা আরো নিজের গরর যারা আছেন তারারেও জানাইয়া দিবা। হ্যাঁ, আরো নিজের বন্ধু বান্ধব আছেন না নি, একদিন চা খাবাইন যান বিস্কুট দিয়া, আর খাবাইয়া কইন যান ভাই আইসা গিয়া ওয়াদা করো আল্লাহরে সাক্ষী আজির নাজির জানিয়া আজ যতদিন বাঁচিবা সুন্নত ছাড়তাই না আসর পারবানি হইতা ইনশাআল্লাহ হুকা। হ্যাঁ হ্যাঁ, আসরত 1 নম্বর শর্ত হইল আসরর সুন্নত ছাড়ছই না। 1। 2 নম্বর শর্ত হইল যার জমাত খোঁজ হইছে না। সুবহানাল্লাহ। যার জমাত, সুবহানাল্লাহ। আমরা জমাতে পড়িয়ার, আমার কথা আমিও বুঝিয়ার, আমি তো ওয়াজ করিয়া টাইটেল বাসরিয়া কত ফজিলত দেখি আর, কিন্তু আমার বাবা মূর্খ মানুষ আসলা, লেখাপড়া জানতা না, ওইলে একটা দিন ফজরের জমাত খোঁজ হইতে আমি পাইছি না। বাকিনো বাদাইন তো তাই অবশ্যই পড়ছইন, কিন্তু ফজর হইল তাই কঠিন কইছইন। ফজর আর এশা মুমিনে ছাড়ে না, আর মুনাফিকে জমাত পড়ে না। ফজর আর হুকা 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 হলে মুমিনে আর মুনাফিকে পড়ে না। আমি তো পড়ি না, তো মুনাফিকের দফতরের নাম লেখা। আল্লাহ কইছেন মুনাফিক কাফির থেকে আরো মারাত্মক, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। কইরা সব তলর দুজখ মুনাফিক যাইব, কাফির থেকে এগুলো ডেঞ্জারাস আরো বেশি। মুনাফিক দুমুকা হাফ চিনি। হ্যাঁ, আইসা আমরা ওগুলো নিয়ত করলাম যে ফজর ছুটতো না ইনশাআল্লাহ, ওগুলো হোক ইনশাআল্লাহ ফজর জমা ছুটতো না যদিন বাসিমু। হ্যাঁ, হায় রে হায়, এটা মাতিলে তো বহুত লম্বা মাত আছে। 2 আলিমে মাতামাতি কররা, একজনে কইরা আজ 40 বছর হয়ে গেছে আমার কোন অক্তর তকবীরে উলা ফৌতুইছে না। সুবহানাল্লাহ। এরা দুনিয়া তাওয়া আল্লাহ তারারে দুনিয়ার দেওয়ার সার্থক হইছে। হ্যাঁ, আর আমার আস্থা জীবনের মাঝে তকবীরে উলে একটাও নাই। আমিও তো দাবি করি আর ব্যস্ত হইতাম, আছেন না না? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি পারেন, আপনি মাজুর, আপনি আগে যে গেছেন তো আগে গেছেন। এখন যেন আজানোর ওইয়া আনলে মনো জ্বলে নাইনি, এই জ্বলার কারণে আমরা অগ্লরতা কইয়ার এখন যাউকা যারার ক্ষমতা আছে, আর যেবলা অক্ষম হইয়া তাল্লা খানার ফার্তা নাই, তখন আল্লাহ কইবে আমারই বন্ধানু মসজিদ যাইতো বলে, এখন তো অক্ষম পারেন না যাইতো বলে জমাতে যাওয়ার সব লিখিয়া দেও। সে ভাইবা যেন গেছেন নাইন ভাইবা আতুন না মসজিদে না গিয়া যে আটকা পড়ছে নাইন ভাইবানি। হ্যাঁ, মসজিদও গিয়া এর বাদে যেন পাররা না এইন ভাইবা। পেনশন খে ভাইন চাকরি করিয়া যাইন মাতুন না দেখি। প্রাইমারি স্কুলে পড়াইয়া বেটাউকা বেটিউকা রিটায়ার্ড হয়ে গেছেন নানি, এখন সরকারে কইছে 60 বছর হয়ে গেছে তুমি আর পড়ানি লাগতো না, বাড়িতে বইয়া বেতন খাও। মাতুজেন না দেনি বেতন। হ্যাঁ, মাস্টরে দিছে পয়লা, ওন মাস্টর মরি গেছেন তোমার বউরে দিমু। সুবহানাল্লাহ। ইকান বুঝছেন না নি? সুতরাং আপনি মসজিদে যাউকা, জোয়ান বয়স যাউকা, এখন তো শক্তি আছে শরীর, আর গিয়া যদি অক্ষম হয়ে দিবা যেটা বার্তা নাই, তখন সরকারে যেলা পেনশন দের আপনারে ওলা পেনশন দেব হইব। এমনকি মরার বাদেও আপনার জমাতর যাওয়ার সব লেখ হইব। হ্যাঁ, যদি এখন গিয়া তা হইন মাত বুঝুন না। এখন গুর আমি তো রাইতে সায় নিশায় যাই, সেদিন গেছিলাম জগন্নাথপুর লুয়ার গাঁও এখান, ইয়া আল্লাহ বহুত দূর, আমার আরর জুড়ে উড়ে ছুটি গেছে। এখন এর বাদেও তারারে তো ওয়াজ করে খুব খুশি হয়েছেন তারা, ওলা আমি তো একটু শক্ত করি মাতি নানি,
ও শক্ত করে কইলাম তো যুবক দেখি আর আমায় কিয়ামতের দিন সাক্ষী হইমু সবে ওয়াদা হর আইসটা কিন্তু মাছ ছাড়তাম না হাত তুলিয়া সবে ওয়াদা করছেন মাত বুঝছেন নি রাত 3টার সময় ঘুরিয়ে আইতে যাইতেও দেখিয়া গেছি হ্যাঁ রাত দেখুন যান আপনারাও দেখবাও তাত বাল্ব জ্বালাইয়া এই জাতীয় সম্পদ খরচ করা না বহুত হকির বেটির সম্পদও আছে তোর মাঝে বহুত এতিমর সম্পদও আছে আর ও লাইট জ্বালাইয়া তুমি খালাই রায় আস্তা রাইত খালাই রায় না ফজর না জুয়র না আসর একবারও আল্লাহর কথা ইয়া ধর রায় না তোমারে যে লাত মারি হ্যাঁ আজরাইল জাহান্নামী ফিরিস্তায় দায়িত্বদারার তোমারে লাত মারি জাহান্নামও তোমারে ঢুকাই লইব মাত পুচ্ছেন না তোমারে জোয়ান খেয়ে বানাইছেন আল্লাহ কইবা আন সাবাবি ফিমা আবলাহু তোরে যে একবার জোয়ান বানাইছিলাম এই জোয়ান কি সময়টা তুই কিলা কাটাইছ হাসামাত মাত পায় না হ্যাঁ আপনার লগে সিসি ক্যামেরা ফিট করা নাই নি হ্যাঁ মনে রাখুন যান বলে জোয়ান কি সময়টা বুড়া কি আইতো নাই বাল্যকালও আইতো নাই বালি গেছে না ফুয়ায় ফুড়িয়া আটি খায় সে কুদাম মারুন নেই সেখানে এই গুরুষে নমাজ ফরজ নাই আচ্ছা তো যাই হোক মোহতরম হাজিরিন জানেন কইলাম যদি আমরা আমল করি না সারা জীবন ওয়াজ করুকা ওয়াজ তখন বাড়ছে বাড়া লাখান হাসাইন না খুকা কিন্তু মসজিদে নমাজি বাড়ছুন না কমছইন বলে খুকা হ্যাঁ তখন নাই মসজিদ ইমামেও খান বার করি তো বেটা দেখেন লড়া ছোড়া তে দরজা খুলবো আর নাইলে বেটাই উঠতো নাই তে বহুত মেসা হওয়ালা খান টকবাজ আসইন আসইন না হ্যাঁ হ্যাঁ আপনি এই ঠান্ডা মনে না করিয়া উঠিয়া যদি মসজিদে যাইন আপনার এই যাওয়াটা হইব আপনার খাইল কিয়ামতের দিন নাজাতর জরিয়া হাসরের ময়দানও আল্লাহ হইবা এ আমার বন্দা তুইও আমার বন্দা আর ইটা সব আমার বেন্দা মাত পুচ্ছেন না তে যাইমনি জুয়ান খজনে নামাজ পড়ে ফজরের নামাজও তো নাই আল্লাহ তৌফিক দিলে আমরা কিটা করতাম না নমাজ ছাড়তাম না তো দেখো গা কোয়ালিফাইড মানুষের হিসাব লইছেন আর নন কোয়ালিফাইড যারা এরার কোনো হিসাব লইছেন না এখন খাতার বান্দা এখন মারিবের প্রায় আসন্ন ও সময় দেখা যায় আগর খাতার তাকি একজন গেছেন লাশর খান্দাত মাত বুঝলে না আগর খাতার তাকি একজন লাশর খান্দাত গেছেন নানি গিয়া খাফন মুরাইয়া তুই নানি আমরা ও খাফন মুরাইয়া কুলছেন মুখ বার করিয়া কইরা খাজা আপনি ফার্সিতে আমি ফার্সি মুখস্থ আসিল ওখান ফাউরি লিছি অর্থ হইল খান যে আমার ইচ্ছা আছিল আমার এই গোপনীয়তার কারণে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে নাজাত মাতুন না দেখি একটা হইল আসরর সুন্নত ছাড়ছি না আর একটা হইল জমাত কোনো দিন খোঁজ হইছে না আর 3 নম্বরটা কইছি না 3 নম্বরটা হইল বেগনা বেঠির ভাই জীবনে চাইছি না আজকাল বেগনা বেঠির ভাই না চাওরা খোঁজন হইবা 1000 মিলব নি 1000 লাখ 1 মিলব হ্যাঁ আর খেনে হইতে না ওখান যদি বেটাই নইন একজন তে বেটি হইয়ার 10 জন হ্যাঁ আটে মাঠে বাজারে গিয়া দেখুন যান টাউনে টুনে বেটাইন বেশ না বেটিন বেশ হ্যাঁ কিয়ামতর বড় লক্ষণ হইল বেটিন বাড়ি যাওয়া মাত পুচ্ছেন নি সুতরাং বেটিন এখন শর্ত কয়টা কইলাম আসরর সুন্নত ছুটছে না 2 নম্বর জীবনে জামাত ছুটছে না 3 নম্বর বেগনা বেটির ভাই জীবনে চাইছেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ও গিয়া কইলা মুখ বার করছেন লাশর বার করিয়া কইলা হে খাজা আমার ইচ্ছা আছিল কিয়ামতের ময়দানও আমার এই 3টা যে শর্ট লেখছেন ও গুন্তর উচিলায় আমি নাজাত হইতাম কিন্তু আজকে আমি হলর আগেও আইছি শর্ট দেখি আমি খাতারও খাড়া আসলাম সকাল থেকে এখন পর্যন্ত খাড়া আসলাম কিন্তু দেখলাম যদি জনজা ফোড়াই না তাহলে লাশ আটকে যাব মাতলাম না দেখি জনজা না ফোড়াইলে বাটিতে পারবানি ও ডরাইয়া দেখলাম না হইলে হইতো নাই ও আমি জানাজার নামাজ পড়াইলাম ই ব্যক্তিকে খাজা শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি যেন তৎকালীন হিন্দুস্তানের বাদশাহ আসলা